হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দোকানের বিরিয়ানি মশলা ছাড়াই একেবারে পারফেক্ট ওয়েতে বিরিয়ানি, যেটা কিনা অসম্ভব মজাদার এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা। দেখতে পেলেন প্রথমে আমি মাংসগুলি কেটে নিয়েছি। মাংসগুলোতে এখানে হাড় আছে, সাথে কিন্তু চর্বির টুকরা এবং সলিড মাংস, মানে সব ধরনের মাংসই কিন্তু নিয়েছি। প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে আমি আমার পরিমাণ মতো যেটা আমি তৈরি করি আমার বাসাতে, যেটা কিনা হচ্ছে গরম মশলা গুঁড়া, ওইটা আমি অ্যাড করে দিলাম। সাথে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এই গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া আমি কিন্তু বাসাতেই তৈরি করি এবং আমার চ্যানেলে কিন্তু এই গরম মশলা গুঁড়ার আপনারা রেসিপি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি অল্প একটু গুঁড়া দুধ কিন্তু আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। গুঁড়া দুধের জায়গায় কিন্তু আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন এবং অল্প একটু আমি সিরকা বা ভিনেগার অ্যাড করে দিয়েছি। ভিনেগারের জায়গায় আপনারা চাইলে লেবুর রসও কিন্তু অ্যাড করতে পারেন। এবং সাথে আমি পরিমাণ মতো কি অ্যাড করলাম দেখতে পেলেন আপনারা, যেটা কিনা হচ্ছে রসুন এবং হচ্ছে আদা পেস্ট, এইগুলো দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচগুলো আমি নিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী বা ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো মাঝখানে ফেলে দিবেন, এতে হবে কি কাঁচামরিচ থেকে ঝাল বের হবে। আর যেহেতু মাংসের ভিতরে চর্বি আছে, এই কারণে আমি তেল কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি বা একটু কম দিচ্ছি, কারণ মাংস থেকে কিন্তু তেল বের হবে। তো সবগুলি উপাদান আমি সুন্দর করে এখন জাস্ট মাখিয়ে নিব। এবং এই মাখানোর কাজটা আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি, কারণ আমার হাত জ্বালা করে। তো যাই হোক, এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম, বেশি কিছু না, দুটো তেজপাতা এবং হচ্ছে দুটো দারচিনি আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে একেবারে আমি সুন্দর করে মশলাগুলো মাংসর সাথে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখতে। এতে হবে কি আপনারা পুরোপুরিভাবে একদম পারফেক্ট ওয়েতে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। আপনাদের কারো কোনো হেল্পের দরকার হবে না। একেবারে নতুন রাঁধুনিটাও একদম পারফেক্ট ওয়েতে বিরিয়ানি রান্না করতে পারবেন আশা করি। তো আমার কাছে মনে হলো মরিচ একটু কম হবে, এই কারণে আমি আরও একটু মরিচ মাঝখানে ভেঙে দিয়ে নিলাম এর মধ্যে। তো তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি ওয়েট করব বা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আর আপনাদের হাতে যদি সময় না থাকে রেস্টে না রাখলেও চলবে। তারপর চুলাটা অন করে প্রেসার কুকারে আপনারা জাস্ট 3টা থেকে 4টা সিটি দিয়ে নেবেন। তো দেখতে পেলেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করি নাই, এরপরেও কিন্তু মাংস থেকেই অনেক পানি উঠেছে। তো এরপর আমি যেটা করেছি, এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়ে চুলার জালটা একেবারে জোরে দিয়ে জাস্ট মাংসর পানিগুলো আমি শুকিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত শুকাবো, একদম পুরোপুরি শুকানো পর্যন্ত। এবং দেখতে পেলেন আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এই এখানে আমি চিনি অ্যাড করেছি, লবণ তো আগেই দেওয়া হয়েছিল। এই লবণটা দিলে হবে কি স্বাদটা ইনহ্যান্স হবে। এবং অবশ্যই আপনারা কিন্তু এই চিনিটা দিয়ে নেবেন, চিনি দিলে কিন্তু স্বাদ বেড়ে যাবে। তো দেখতে পেলেন আমি খুব সুন্দর করে কিন্তু একেবারে মাংসটা নেড়ে চেড়ে মাংসর পানিগুলো পুরোটা একেবারে শুকিয়ে ফেলেছি। এই প্রেসার কুকারে মাংসটা আপনারা সিদ্ধ না করে, যাদের কাছে প্রেসার কুকার নেই তারা কিন্তু বাহিরেও সিদ্ধ করে নিতে পারেন, নর্মাল প্যানেও কিন্তু মাংসটা রান্না করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের জাস্ট সময় বেশি লাগবে। আর প্রেসার কুকারে রান্না করলে সময়টা আপনার অনেক গুণ সেভ হয়, এই আর কি। তারপর আরেকটা প্যানে বিরিয়ানির চালগুলো পোলাওয়ের পার্টটা রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম। এখানে আপনারা তেলের পরিবর্তে তেলের সাথে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আর তেলের ক্ষেত্রে আপনারা চাইলে সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল বা যে ধরনের তেল খান আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আস্ত গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে। আস্ত গরম মশলার মধ্যে তেমন কিছু দেইনি, এখানে জাস্ট আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট হচ্ছে তেজপাতা, দারুচিনি এবং এলাচ। তারপর এর মধ্যে হচ্ছে আবার একটুখানি আদা এবং রসুন বাটা অ্যাড করে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। এবং খুব সুন্দর করে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যাতে ওই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা জাস্ট চলে যায়। তারপর ভাজার পরে হচ্ছে আপনার আগে থেকে ধুয়ে রাখা চাল আপনারা এর মধ্যে অ্যাড করে দিবেন। আর এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, পানির মেজারমেন্টের ক্ষেত্রে নর্মালি মানুষজন বলে যে
দ্বিগুণ পানি অ্যাড করতে, বাট আমি বলবো দ্বিগুণ না, আপনারা 1.5 গুণ পানি অ্যাড করবেন। 1.5 গুণ পানি অ্যাড করলে হয় কি, আপনাদের মানে পানি বেশি হওয়ার বা পোলাও নরম হওয়ার চান্সটা একেবারেই থাকে না। যেমন আপনারা যদি 1 পট চাল ইউজ করেন, যে পট দিয়ে চাল মেপেছেন ঠিক সেই পট দিয়ে জাস্ট 1.5 পট পানি ইউজ করবেন। 2 পট চাল ইউজ করলে আপনারা জাস্ট 3 পট বা 3 পট থেকে আর সামান্য একটু বেশি পানি ইউজ করবেন, এর বেশি ইউজ করতে যাবেন না। আর আমি কিন্তু একেবারে ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি, জাস্ট 1.5 গুণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালো করে আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, একেবারে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। এবং পোলাওয়ের চালটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি পোলাওয়ের মধ্যে হচ্ছে লবণ অ্যাড করে দিলাম এবং সাথে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। লবণের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, আপনার লবণটা কিন্তু মাংসের জন্য দেয়া আছে, শুধুমাত্র পোলাওয়ের পরিমাপ অনুযায়ী আপনারা লবণ অ্যাড করবেন। তারপরে সবগুলি উপাদান ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আপনারা এ পর্যায়েই লবণটা টেস্ট করে নেবেন। লবণটা টেস্ট করার পরে জাস্ট আপনারা চেক করে দেখবেন, লবণটা যদি হয়ে যায় বা কম মনে হয় এইখানেই কিন্তু আপনারা অ্যাড করে দিবেন, কারণ এরপরে কিন্তু লবণ অ্যাড করার কোনো সুযোগ থাকবে না। এবং এইখানেও পোলাওয়ের স্বাদটাও বাড়ানোর জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করবেন। দেখেন আমরা কিন্তু 2টা স্টেপে চিনি অ্যাড করেছি, পরিমাণে যদিও খুবই কম, বাট চিনিগুলো কিন্তু বাদ দিবেন না। 2টা স্টেপেই একটু একটু পরিমাণে কিন্তু আপনারা চিনি অ্যাড করবেন। তো টেস্ট করে আমি দেখলাম এখানে মনে হলো আর একটু ঝাল অ্যাড করা প্রয়োজন, এই কারণে আমি আরও একটু গোলমরিচের গুঁড়া কিন্তু অ্যাড করে দিয়েছি। তো ভালো করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে পোলাওটা রান্না করে নিব। পোলাওটা রান্নার ক্ষেত্রে হচ্ছে যখন 70 বা 80% হয়ে যাবে মনে হচ্ছে, এই সময়ে কিন্তু আমি একেবারে পোলাওয়ের আঁচ একদম কমিয়ে দিব, মানে চুলার আঁচটা একদম কমিয়ে দিব, তা না হলে কিন্তু নিচে একদম লেগে যাবে। মানে দমে দেয়া আগে যে পরিমাণ যত কমানো যায় আর কি চুলাটা, ঠিক সেই পরিমাণে আপনারা কমিয়ে নেবেন। দেখেন অলরেডি কিন্তু বলতে গেলে 80% বা 90% কুক আমার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হচ্ছে আমি সুন্দর করে আমার সেই আগে থেকে রান্না করা মাংসটা ওপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। আর এই পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, একটু ছড়ানো পাত্র ইউজ করার চেষ্টা করবেন। মানে যে পাতিলটা আপনারা ইউজ করবেন সেই পাতিলের মুখটা যেন একটু ছড়ানো থাকে, এতে আপনার পোলাওটায় যেমন ঝরঝরা হবে, আপনার নাড়তেও সুবিধা হবে। আর এখন দেখেন আমি একটা কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। এই কেওড়া জল দিলে হবে কি, খুব ভালো একটা স্মেল ছড়াবে। কেওড়া জল স্বাদ বৃদ্ধি করে না, বাট সুন্দর একটা স্মেল ছড়ায়। এই কেওড়া জলটা হচ্ছে আপনার আশেপাশে মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। আর কেওড়া জল না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। আর আমি জাস্ট হচ্ছে কিছু ভালো ফ্লেভারের জন্য আরও একটু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে ওই কাঁচামরিচগুলো খাওয়ার সময় ভেঙে ভেঙে খেতে পারবেন, এটাও হচ্ছে আরও একটা সুবিধা। তো এরপরে হচ্ছে আমার আগের যে নিজের মেক করা যে গরম মশলাটা ছিল, সেই গরম মশলার গুঁড়াটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আর কিছু করব না, জাস্ট হচ্ছে আলতো হাতে, খুবই আলতো হাতে আমি দমে দিয়ে দিচ্ছি পাতিলটা, এবং সাথে আমি সুন্দর করে সেই পোলাওয়ের সাথে মাংসগুলি খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে খুব সুন্দর করে আমি দমে দিয়ে দিব। দমের ক্ষেত্রে হচ্ছে আপনারা পাতিলের নিচে চাইলে আপনারা একটা তাওয়া ইউজ করতে পারেন। তো এইভাবে দমে রেখে দিলেই দেখবেন আপনার পোলাওটা যেমন ঝরঝরে হবে এবং পারফেক্টলি কুকড হবে, এবং স্মেলটাও কিন্তু অনেক বেশি নাইস হবে। তো আমার রান্না কিন্তু ডান, আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে বিশ্বাস করেন তার থেকে খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আজ পর্যন্ত আমার হাতের বিরিয়ানি যারা খেয়েছে তারা সবাই বলতে বাধ্য হয়েছে যে আপনি কিভাবে রান্না করেন বা কী মশলা দিয়ে রান্না করেন, অনেকের রেসিপি জিজ্ঞেস করেছেন যারা যারা বিরিয়ানি খেয়েছেন। তো তাদের সবার রিকোয়েস্টেই কিন্তু আমি আপনাদের কাছে আমার এই সিক্রেট বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম। আশা করি সবার জন্যই হেল্পফুল হবে। আমাকে রান্না করে কিন্তু রিভিউ দিতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।